আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বন্ধুরা, আমরা সবাই চাই জান্নাতে যেতে, কিন্তু জান্নাতে কি করে যেতে পারবো তার পদ্ধতি তো আমাদেরকে কোরআন হাদিস থেকে জানতে হবে না। আল্লাহ তাআলা কি কি বলছেন, রাসূল সাল্লাম কি বলছেন, কি কাজ করলে জান্নাতে যেতে পারবো, সেই কাজগুলো যদি আমরা করি তাহলে কিন্তু আমরা জান্নাতে অটোমেটিক ইনশাল্লাহ যেতে পারবো। আর সেটা হচ্ছে আপনার 30টা কাজ। 30টা জিনিস যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি গ্যারান্টিতে জান্নাতে যেতে পারবেন। কারণ আল্লাহ তাআলা এই 30টা কাজ যে করবে তার জন্য আল্লাহ নিজে বলে দিয়েছেন তারা জান্নাতে যাবে। তো চলুন দেখি সে 30টা কাজ কি। এখন আমি কিন্তু এটা তৃতীয় নম্বর ভিডিও মনে হয়। আমি এর আগে দুটো ভিডিও তৈরি করেছি, তার মধ্যে বলে দিয়েছি। আর এটা এখন আপনাদের সামনে বলবো। এটার 4 নম্বর। 4 নম্বর, ঠিক আছে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর হয়ে গেছে, এটা 4 নম্বর। 4 নম্বর হচ্ছে 4 নম্বর জান্নাতে যাওয়ার 4 নম্বর কারণ হচ্ছে তাকওয়া এবং পরহেজগারি। যে ব্যক্তি তাকওয়া এবং পরহেজগারি অবলম্বন করবে সে অবশ্যই জান্নাতে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো এই নিয়ে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলছেন দেখুন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাত ওয়া উয়ুন, নিশ্চয় মুত্তাকিরা জান্নাতের মধ্যে থাকবে এবং উয়ুন এবং ঝর্ণা, জান্নাতের ঝর্ণার মধ্যে কি করবে, বিচরণ করবে। সূরা হুজুরাত আয়াত নম্বর 45। তো দেখতে পাচ্ছেন আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন যারা মুত্তাকি পরহেজগার হবে তারা জান্নাতি হবে, আল্লাহ নিজে বলছেন। আর কি বলছেন দেখেন, ওয়াসারু ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন ওয়াসারু ইলা মাগফিরাতি মির রাব্বিকুম, তোমরা দৌড়াও কোন দিকে, তোমার রবের মাগফিরাতের দিকে। ওয়া জান্নাতিন, এবং জান্নাতের দিকে দৌড়াও। আর জোহা সামাওয়াত ওয়াল আরদ, যার চৌড়াই হচ্ছে, চৌড়াই মানে লম্বাই নয়, শুধু চৌড়া কতটুক, 7 আকাশ এবং পৃথিবী সমতুল্য। আল্লাহু আকবার। যদি চৌড়া এতটুক হয় তো লম্বা কত হবে, ওই জান্নাতের দিকে দৌড়াও। এবার আল্লাহ বলছেন এই জান্নাত কার জন্য তৈরি করছেন, ও ইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাতকে তৈরি করা হয়েছে শুধু আর শুধু মুত্তাকিন পরহেজগারদের জন্য। মুত্তাকি পরহেজগার কাদেরকে বলা হয়, যারা আল্লাহকে ভয় করে। ঠিক আছে, আল্লাহকে ভয় করে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকে এবং সমস্ত গুনাহ পরিত্যাগ করে একমাত্র আল্লাহর ভয়ে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সবসময় নেক আমল করে, তাদেরকে মুত্তাকি বলা হয়। বন্ধুরা, শুধু এখানে শেষ নয়, দেখুন আল্লাহ নবী সাল্লাম কি বলছেন। আল্লাহ নবী সাল্লাম বলছেন, আকসারু মা ইউদখিলুন নাস আল জান্নাত আত-তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। আল্লাহ নবী সাল্লাম বলছেন মানুষের মধ্যে অধিকাংশ মানুষ জান্নাতে প্রবেশ করবে দুটো গুণের কারণে। 1 নম্বর কি, তাকওয়াল্লাহ, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে গুনাহ ছেড়ে দেয় এবং নেক কাজ করে, সৎ কাজ করে, হ্যাঁ, নামাজ রোজা করে, জিকির আজকার করে, কোরআন পড়ে, গরিব মিসকিনকে দান খয়রাত করে। এবং আর 2 নম্বর গুণ কি, হুসনুল খুলক, এবং যাদের চরিত্র ভালো হবে, যাদের আচার ব্যবহার ভালো, তারা জান্নাতে যাবে। এই দুটো কারণে জান্নাতে মানুষ বেশি বেশি পরিমাণে যাবে। 1 নম্বর আল্লাহকে ভয় করা, তাকওয়া পরহেজগারি অবলম্বন করা। আর 2 নম্বর হুসনুল খুলক, অর্থাৎ ভালো ব্যবহার, যার আচার আচরণ খুব ভালো হবে, মিষ্টি ব্যবহার হবে, মোলায়েম ব্যবহার হবে এবং কর্কশ ব্যবহার হবে না, মানুষের সঙ্গে মিষ্টিভাবে কথা বলবে, নরম ভাষায় কথা বলবে, হ্যাঁ, সম্মান দিয়ে কথা বলবে, এদেরকে বলে ভালো ব্যবহার। আর এবার আল্লাহ নবী কি বলছেন, ওয়াকসারু মা ইউদখিলুন নাসা নার আল ফাম ওয়াল ফারাজ, এবং অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে দুটো কারণে। 1 নম্বর হচ্ছে তাদের মুখের জন্য, অর্থাৎ মুখ দিয়ে যাতা কথা বলবে, মানুষকে গালাগালি করবে, কারো গীবত করবে, কারো চুগলখড়ি করবে, কারোর মধ্যে ঝগড়া লাগিয়ে দিবে, হ্যাঁ, এবং অশ্লীল কথাবার্তা বলবে, জিনা ব্যভিচারের কথা বলবে, ইত্যাদি ইত্যাদি কারণে তারা জাহান্নামে যাবে। আর 2 নম্বর অল ফারাজ, এবং লজ্জাস্থানের কারণে জাহান্নামে যাবে, অর্থাৎ যারা লজ্জাস্থান দিয়ে কি করবে, জিনা ব্যভিচার করবে, এই 2 কারণে জাহান্নামে যাবে। তো দেখতে পাচ্ছেন 2টো কারণে মানুষ জান্নাতে বেশি যাবে আর 2টো কারণে জাহান্নামে বেশি যাবে। সেগুলো কি কি বলে দিলাম। এবার আপনারা বুঝতে পারছেন বন্ধুরা, তাহলে আমার 4 নম্বর কি, জান্নাতে যাওয়ার কারণ কি, তাকওয়া এবং পরহেজগারি অবলম্বন করা। কারণ আল্লাহ নিজে বলে দিয়েছেন যারা তাকওয়া পরহেজগারি করবে, অবলম্বন করবে, তাদের জন্য আমি জান্নাত তৈরি করে রেখে দিয়েছি। আমি এখনই বললাম সেগুলো। এবার 5 নম্বর জান্নাতে যাওয়ার আপনার যে আসবাব আছে 30টা, তার মধ্যে 5 নম্বর হচ্ছে এতাআতে এলাহি, এতাআতে রসুল, আল্লাহর অনুগত্য করা, রসুলের অনুগত্য করা। অর্থাৎ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যা যা হুকুম দিয়েছেন সেগুলো পালন করা, সেগুলো মেনে চলা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা হুকুম হাকাম দিয়েছে সেগুলো মেনে চলা, তাকে বলে এতাআত করা। ঠিক আছে, কারণ আল্লাহ তাআলা গ্যারান্টি দিচ্ছেন কোরআনের মধ্যে। আল্লাহ বলছেন সূরা ফাতার
17 নম্বর আয়াতে, ওয়ামা ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার ওয়ামা ইয়াতাওয়াল্লা ইউআযিবহু আযাবান আলিমা। আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহ এবং রসুলের অনুসরণ করবে, এতআত করবে, আল্লাহ বলছে ইউদখিলহু জান্নাতিন, তাহলে আল্লাহ তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন। তাজরি মিন তাহতিল আনহার, যে জান্নাতের নিচে দিয়ে নদী প্রবাহিত, বিভিন্ন নদীর, মধুর নদী, তারপরে আপনার দুধের নদী আছে, অনেক কিছু নদী সেখানে প্রবাহিত, সেই এরকম জান্নাত তাকে দান করা হবে। পক্ষান্তরে ওয়ামায়া ইয়াতাওয়াল্লা ইউআযিবহু আযাবান আলিমা, আর যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের অনুসরণ করবে না, এতাওয়াত করবে না, হুকুম হাকাম মতো চলবে না, নাফরমানি করবে, ইউআযিবহু আযাবান আলিমা, তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। আল্লাহ তাআলা এই কথা বলে দিয়েছেন। অর্থাৎ এই আয়াতের মধ্যে এই কথা আল্লাহ বলছেন, যারা আল্লাহ এবং রাসূলের এতাওয়াত করবে, অনুসরণ করবে, ফরমা বরদারি করবে, আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন, আর যারা তাদের নাফরমানি করবেন আল্লাহ তাদের কঠিন শাস্তি দিবেন। তাই আল্লাহ তাআলা একই আয়াতের মধ্যে দুটো কথাই বলে দিয়েছেন। এত 5 নম্বর জান্নাতে যাওয়ার কারণ কি? আল্লাহ এবং রাসূলের অনুসরণ করা। বন্ধুরা, তেমনিভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে পরিষ্কার করে বলছেন, কুল উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে, কিন্তু তারা যাবে না যারা যারা অস্বীকার করেছে। যারা অস্বীকার করছে তারা জান্নাতে যাবে না। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আবা, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারা অস্বীকার করেছে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতানি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার অনুসরণ করবে, আতানি মানে আমার ফরমাবরদারি করবে, অর্থাৎ আমার কথা মতো চলবে, আমি যা হুকুম হাকাম দিয়েছি সেগুলো মেনে চলবে, দাখালাল জান্নাহ, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। ওয়ামান আসানি, এবং যে ব্যক্তি আমার হুকুম, আমাকে অনুসরণ করবে না, আমার কথা মতো চলবে না, এবং আমাকে ফলো করবে না, ফাঁকা দাবা, সেই আমাকে অস্বীকার করলো, সে কোনোদিন জান্নাতে যাবে না। এত বন্ধুরা, যারা আল্লাহ এবং রসুলের নাফরমান হবে, আল্লাহ এবং রসুল নাফরমান হবে, তারা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। পক্ষান্তরে যারা আল্লাহ এবং রসুলের এতআত করবে, ফরমাবরদারি করবে, তারা জান্নাতে যাবে। আমি আপনাদেরকে সেই কথা এই কোরআন থেকে বললাম, হাদিস থেকে এখনই বলে দিয়েছিলাম। কোরআনের আয়াত হচ্ছে আপনার সূরা ফাতিহা আয়াত নম্বর 17, যেখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা ইউতিল্লাহি ওয়া রাসূলুহু ইউদখিলু জান্নাতিন। ঠিক আছে বন্ধুরা, এবার চলুন অন্য একটা হাদিস আপনাদেরকে বলে দিচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। ঠিক আছে, এই তো যে ব্যক্তি আমাকে কি করবে, আমার অনুসরণ করবে, সে জান্নাতে প্রবেশ করবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমাকে অনুসরণ করবে না, সে আমাকে অস্বীকার করলো, সে যাবে জাহান্নামে। ঠিক আছে বন্ধুরা, তো হয়ে গেল 5 নম্বর, 5টা কারণে মানুষ, এই 5টা আসবাব। ঠিক আছে, 5-এর মধ্যে 4 নম্বর হচ্ছে তাকওয়া, পরহেজগারি অবলম্বন করা, আর 5 নম্বরের মধ্যে হচ্ছে আল্লাহ এবং রাসূলের অনুসরণ করা বা আল্লাহ রাসূলকে মেনে চলা। আচ্ছা, এইবার আপনাদেরকে 6 নম্বর বলবো। 6 নম্বর হচ্ছে তওবা ইস্তেগফার করা। যারা তওবা ইস্তেগফার করবে, গুনাহ থেকে তওবা করবে এবং গুনাহ ছেড়ে দিবে আল্লাহর জন্য, আল্লাহ তাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউজলামুনা শাইআ, সূরা মরিয়ম আয়াত নম্বর 60। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন, ইল্লা মান তাবা, যারা পাপ কর্ম করে কিন্তু যারা তওবা করে নিয়েছে, ঈমান এনেছে, আমিলা সলিহান, এবং নেক আমল করতে শুরু করে দিয়েছে, ফাউলাইকা, তাদের জন্য ইয়াদখুলুনাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে, ওয়ালা ইউজলামুনা শাইআ, এবং তাদের উপর কোনো বিন্দু পরিমাণ তাদের উপর জুলুম অত্যাচার করা হবে না। তো সূরা মরিয়মের 60 নম্বর আয়াতে আল্লাহ কথা বলে দিয়েছেন, যারা তওবা করবে, ইস্তেগফার করবে, নেক আমল এবং নতুন করে ঈমান নিয়ে আসবে এবং নতুন করে নেক আমল করতে শুরু করবে, উলাইকা ইয়াদখুলুল জান্নাত, তারা জান্নাতে প্রবেশ করবে, ওয়ালা ইউজলামুনা শাইআ, এবং তাদেরকে বিন্দুমাত্র জুলুম করা হবে না তাদের উপরে। আল্লাহ কথা বলে দিয়েছেন। তাহলে এখান থেকে 6 নম্বরে কি বুঝতে পারছেন? 6 নম্বরে জান্নাতে যাওয়ার কারণ হচ্ছে তওবা ইস্তেগফার করা, অর্থাৎ পিছনে সমস্ত গুনাহ পরিত্যাগ করা। যদি এই কাজটা করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি জান্নাতে যেতে পারবেন। বন্ধুরা, এখন আমি মাত্র 6টা বলেছি, অথচ 30টা। জান্নাতে যাওয়ার জন্য 30টা এরকম জিনিস আছে যেগুলো করলে আল্লাহ এবং তার রাসূল গ্যারান্টি দিয়েছেন যে আপনি জান্নাতে যেতে পারবেন। তো আমি কিন্তু দলিল দিয়ে কথাগুলো বলছি, কোরআন এবং সহিহ হাদিস থেকে, আমার মন গড়া কোনো কথা বলি নাই, আমি মন গড়া কোনো তথ্য তুলে দেইনি। বন্ধুরা, এই সমস্ত ভিডিও পেতে হলে একমাত্র আমার চ্যানেল দেখতে হবে, আমার ইউটিউব চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব করুন,
এবং আর এখনও 30টা, মাত্র 6টা বললাম, এখনও অনেকগুলো বাকি আছে। ঠিক আছে, এখনও 24টা বাকি আছে। 24টা দেখতে হলে তারপরের আপনার ভিডিওগুলো দেখুন। ঠিক আছে বন্ধুরা, এটা হচ্ছে 3 নম্বর, এটা হচ্ছে আপনার 3 নম্বর ভিডিও। এখন অনেক ভিডিও তৈরি করবো। এত আপনারা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আপনার লাইক করুন, শেয়ার করুন, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে বলুন আর সামনের ভিডিওগুলো তৈরি করবো কি করব না। ঠিক আছে বন্ধুরা, যদি আপনারা কমেন্ট করেন তাহলে অবশ্যই আমি তৈরি করব। তো আমি ভিডিও এখন শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।